শিক্ষার আলো ছড়াচ্ছে প্রবাসীদের গড়া YMO ট্রাস্ট। জগন্নাথপুরে বই বিতরণ সম্পন্ন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে কাজ করে যাওয়া অন্যতম শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান ইয়াং মাইন্ড অর্গানাইজেশন YMO ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। সবাইকে আমার আদাব ও সালাম। আমার নাম আয়েশা বেগম। আমি অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। ওয়াইমো ট্রাস্টে পড়ে আমরা অনেক উন্নতি করতে পেরেছি। ওয়াইমো থেকে আমরা গত বছর গাইড এবং পরীক্ষার ফিস, অন্যান্য বেতন এগুলো পেয়েছি। গাইড বিতরণ হবে, আমরা বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পাই এখান থেকে। বৃহস্পতিবার 16 এপ্রিল সকালে জগন্নাথপুরে ট্রাস্টের নিজস্ব কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে এই বই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। সবাইকে জানাই আদাব এবং নমস্কার। আমি ক্লাস 6 এখানে ভর্তি হয়েছি। ক্লাস 6 থেকে এই পর্যন্ত এখানে সুযোগ সুবিধা পেয়েছি। আমি স্কুলে বিভিন্ন ধরনের ফিস আছে, সেগুলো এখান থেকে পেয়েছি। তারপর গাইডও দেওয়া হয়। YMO ট্রাস্টের অ্যাডমিন সুজন আহমদ শুভর সভাপতিত্বে এবং শিক্ষক ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মর্জিনা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের অ্যাডমিন নাহিদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষিকা তামান্না বেগম ও রুমা রানী দাস। ওয়াইমো যারা আছে, যারা খাস পর্দা, তাদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি আমরা গুরুদেব, যেহেতু তারা শিক্ষা দেরা আর যে সুযোগ সুবিধা দেরা মধ্যবিত্ত ফ্যামিলি কিংবা গরিব ফ্যামিলিরে অসংখ্য ধন্যবাদ। আরো যেন সুযোগ সুবিধা পায়, সবাই আমার ধন্যবাদ। আদাব। বক্তারা তাদের বক্তব্যে ট্রাস্টের ইতিহাস তুলে ধরে বলেন, 2012 সালে এক ঝাঁক তরুণ ইউকে প্রবাসী, শিক্ষা অনুরাগী ও দেশপ্রেমিক মানুষের উদ্যোগে এই ট্রাস্ট যাত্রা শুরু করেছিল। ওয়াইমো ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকে বই বিতরণ অনুষ্ঠানে আমরা প্রথমে ধন্যবাদ জানাতে চাই ওয়াইমো কর্তৃপক্ষকে, যারা 2012 সাল থেকে আমাদেরকে পর্যন্ত সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমরা তাদের সাপোর্ট পেয়ে এই অসহায় ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করতে পেরেছি। তাদের জন্য আজকে সম্পূর্ণ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর মূল লক্ষ্য ছিল টাকার অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়। প্রতিদিন সকাল 8টা থেকে 9:45 পর্যন্ত নিয়মিত ক্লাসের মাধ্যমে ঝরে পড়া রোধে যে কার্যক্রম চলছে, আজকের বই বিতরণ তারই একটি অবিচ্ছেদ্য অংশ। আসলে আমরা 2012 সালে আমরা ওয়াইমো ট্রাস্ট শুরু করছিলাম, আমার ভাই তারা সবাই মিলে। তো সব দরিদ্র মানুষ বা দরিদ্র স্টুডেন্ট সকল আছে যে যারা জয়রা পড়ে গেছে, তারা পড়ালেখা করতে পারেন না, যার কারণে আমরা একটা প্রতিষ্ঠান আছে ওয়াইমো ট্রাস্ট করছিলাম। তারা লন্ডন একটা ট্রাস্টি করতে সবাই মিলিয়ে আজকে প্রায় 26 সাল হয়ে গেছে, প্রায় 14-15 বছর হয়ে গেছে আমরা এগুলো চালাই নিলাম ইনশাল্লাহ সবের দোয়ায়। আমরা মেইন উদ্দেশ্য হয়েছে গিয়ে আমরা যারা পড়ালেখা করতে পারেন না, তারারে আমরা যতটুকু গাইড দেওয়া যায় তারারে দিয়ে আমরা স্কুলের খরচ অথবা গাইড সম্পূর্ণ খরচটা দিয়ে আমরা কিরকম তারারে পড়ার প্রতি আগ্রহ তারা থাকতে পারে বা ভালো স্টুডেন্ট আমরা বানাই তুলতে পারি। বক্তারা আরও উল্লেখ করেন, এই উদ্যোগ কেবল বই বিতরণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার একটি দীর্ঘমেয়াদী স্বপ্ন। তারা সমাজের সকল স্তরের মানুষকে এই মহৎ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। যাত্রা শুরু করে দুপুর থেকে জগন্নাথপুরে 2014 সালে প্রথম ব্যাচ শুরু হয়। প্রথম ব্যাচ থেকে 2014 সাল থেকে 2026 সাল এই পর্যন্ত প্রায় আমাদের 4টা ব্যাচ চলে গেছে। বর্তমান 2টি ব্যাচ চলমান। পূর্বে 4টা ব্যাচের অনেক স্টুডেন্ট বর্তমানে ইউকে আছে, অনেকে এবার ডাক্তারি পড়ালেখা করছে, অনেক নার্সে আছে, আর অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে আমাদের স্টুডেন্ট। বিশেষ করে অভিভাবক থেকে বলছি, আপনাদের স্টুডেন্ট যে মোবাইলে আসক্ত, এটা দেখতে নজর রাখতে হবে। বর্তমানে মোবাইলটা রিলস বা টিকটক যেগুলো আছে এগুলো খুবই ভয়ানক, ইদানিং এর ভয়াবহতা দেখতে পাচ্ছি আমরা, আর এগুলো থেকে আপনি বিরত রাখবেন। আমরা মূলত উদ্দেশ্য হলো এই জাতিকে বইয়ের মধ্যে রাখতে হবে। একজন বিশেষজ্ঞ বলছিলেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেবো। তাই না, এই শিক্ষাই আমাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আর সবাই এখানে মাঝে সাহায্য হইতে যারা আছেন যে পড়াইতে পারা না, যেখান থেকে তারা বেতন বা গাইড প্রতি বছর দেওয়া হয়।
আরো আছে যে সুযোগ সুবিধা দেওয়া হয় আমরা এখান থেকে পাইছি এবং পড়ালেখা করছি অনেক আসুন যে পড়ালেখা করছেন তারপর বাইরেও গেছেন তো আমরা চাই আর যারা এখানে স্টুডেন্ট আইসেন তারা একটু ভালো করে পড়তা আর আপনার গার্জিয়ান একটু তারারে পাঠাইয়ে দিতা আপনারা সাপোর্ট দিলে তারা তো পড়বা। উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই ইয়াং মাইন্ড অর্গানাইজেশন জগন্নাথপুর এলাকায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রবাসীদের অর্থায়নে পরিচালিত এই স্বেচ্ছাসেবী সংগঠনটি ইতিমধ্যেই এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।